নমস্কার বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো ছোট্ট একটা ভিডিও শুরু করার আগে তোমাদেরকে কিছু জানাতে আসলাম যে যে ভিডিওটা আজকে তোমরা দেখবে সেটা বহুদিন আগের। তো বহুদিন আগের শরীরের পরিস্থিতি খুবই খারাপ, তার জন্য ভিডিও এডিট করে তোমাদের কাছে দিতে পারছি না। মানে পরিস্থিতি খারাপ বলতে সত্যি খুবই খারাপ। আমি কোনো রকম উঠে বসেছি জাস্ট এতটুক তোমাদেরকে বলতে যে ভিডিওটা অনেক দিন আগের, তারপর থেকে নিয়ে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, আর না আগের ভিডিওটা আমি ঠিকমতো এডিট করে দিতে পারছি। তো শরীর যতদিন সুস্থ না হয় হয়তো আর ভিডিও করার মতো শক্তি আমার নেই, কারণ আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, খেতেও পাচ্ছি না। ভীষণ ভীষণ খারাপ অবস্থা, আর আমি ঠিকমতো কথাটাও বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তো চলো, অতটুকুই বলতে এসেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, কারণ এই জ্বর, সর্দি, কাশি, বমি ভাব এটা ঘরে ঘরে দেখছি। তোমরা সাবধানে থেকো। চলো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি আছি, আজকে মোটামুটি আছি। তো এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ধোয়ার, মুছামুছি সমস্ত কাজ হয়ে গেছে। এখন স্নানে যাব। এখন বাজে 8:30। 10টার দিকে ঠাকুরমশাই আসবে বলেছে, এখন 8:30 বাজে। হাতে আরও 1.5 ঘন্টা আছে। 1.5 ঘন্টার মধ্যে ঠাকুরের সমস্ত গুছগাছ কমপ্লিট করতে হবে। শরীর এখনও অনেকটা কমজোর, আর তার মধ্যে কালকে রাত্রে না ঘুম হয়নি। কালকে 12টার সময় কারেন্ট চলে গেছে, কি হয়েছে জানি না। সারা রাত কারেন্ট নেই, এমনকি এখন পর্যন্ত কারেন্ট নেই। কখন আসবে তার কোনো ঠিক নেই। আর ঘুম তো একদমই হয়নি। আর উপাস যেন সেটা গায়েই লাগছে না, কারণ কালকের থেকে একদমই খেতে পাচ্ছি না। ওইটার জন্য কোনো ব্যাপার না, কিন্তু ঘুমটা হয়নি ঠিক মতো। যদি ঘুমটা হতো ঠিক ছিল। আর ছেলেরও হালকা হালকা জ্বর আছে এখনও। তো আরেকবার আশা করি আরেকটা ওষুধ খাওয়ালে হয়তো কমে যাবে। তো চলো দেরি না করে যাই, স্নানটা করে পূজা ঠাকুর ঘরে ঢুকি। অনেকটা কাজ আছে, চলো। আর যতটা পারবো শেয়ার করব। বুঝতেই পারছো শরীরও ভালো নেই, আর মানে মোবাইলটা সেট করে করে ভিডিও করে আর এনার্জিও নেই। তো যতটা পারবো শেয়ার করব, ঠিক আছে? চলো। সমস্ত পূজার কাজ হয়ে গেছে, আর আমি এই যে শাড়িও পরে নিয়েছি, আর এই যে ছেলেকেও স্নান করিয়ে দিলাম। এখন 10:30 বাজে, 10টায় আসার কথা। ফোন করেছিলাম, বললো 15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তো পূজার তো হয়ে গেছে, আর যেগুলো করার এগুলো ঠাকুরমশাই করে নেবে। আমার যতটুকু করা করে নিয়েছি। তো চলো দেখাই পূজার জোগাড় কীরকম করেছি। খুব কষ্ট করেছি, কারণ বসে থাকতে পারিনি বেশিক্ষণ, আর বসার থেকে উঠলে মাথা ঘোরাচ্ছে, এইভাবেই করেছি, উপায় নেই। আজকে এই শাড়িটা পরেছি, এটা অনেক দিন পর, মানে বছর খানেকের বেশি হবে এই শাড়িটা পরা হয়নি, তো পরলাম। সব জোগাড় করে রেখেছি।
আর যেগুলো দরকার ঠাকুরমশাই এসে করে নেবে বাকিটা। ओम अहिवते देवी तपरे ब्रह्मवादिनी ब्रह्मचारी नमस्ते ओम इहा गच्छया गच्छयोतिष्ठया तिष्ठया मम सन्निधं कुरु ओम इमं घटं समारभ्यं तिष्ठते ओम नमः शिवाय बन्धं कुरु ओम विष्णु विष्णुरम तत्सद्य श्रावण मासे शुक्ल पक्षे द्वादशी तिथि मनसा देवी पूजा कर्मणे ओम परिष्य ओम एतत् संकल्पाय ओम ह्रीं পূজা শেষ হলো। এই যে এখন মনসা পূজা লক্ষ্মী পূজার মতো হয়, ঘরে ঘরে ঠাকুরমশাইয়ের 15 মিনিটের মধ্যে পূজা শেষ। কমপ্লিট হলো, দেখতেই পেরেছ, যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি। আর এই যে দেখো ঘেমে ঘুমে কি অবস্থা, একদম শক্তি পাচ্ছি না শরীরে। তোমাদের দাদা ভাই এখন বেরাবে, আর এখন একটু প্রসাদ মাখাই, প্রসাদ মাখিয়ে ওকে প্রসাদ দেই, তারপরে রান্না বসাতে হবে। তো চলো প্রসাদটা মাখাই, তারপরে আসছি। আর আজকে তেমনভাবে পুজো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, তো কিছু মনে করো না। গেল বছরে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কাছে শেয়ার করেছিলাম আমার বাড়ির পুজো, তো এই বছর আর তেমন একটা শেয়ার করতে পারিনি। তো চলো সামনের বছর আবারও ভালো করে শেয়ার করবো। আর এই দেখো কীভাবে ঘামছি আমি। এখন জ্বরটা নেই, কিন্তু শরীর ভীষণ উইক হয়ে আছে,
ভীষণ কমজোর, আর কাশি তো আছেই। তো চলো তাড়াতাড়ি মাখি চাল কলাটা, প্রসাদটা তোমাদের দাদাভাইকে দিই, না হলে ও বেরিয়ে গেলে আর কখন আসবে তার ঠিক নেই। চলো, এই যে সবজি নিয়ে বসে গেলাম, এগুলো এখন কাটতে বসবো, একটা তরকারি হবে, তারপরে খিচুড়িটা বসাবো। তো চলো ওগুলো কাটি, আর এগুলো কাটার ভিডিও আর দেখাচ্ছি না, এগুলো কেটে নিই তারপরে সবজিটা বসাই। চলো, আমার তরকারি রেডি হয়ে গেছে, কালারটা কেমন যেন আসছে। তরকারি রেডি, এখন নামিয়ে নিব। আর এই যে এইদিকে খিচুড়ি বসিয়েছি, বসানোটা তোমাদের দেখাতে পারিনি, গরমে একদম আরও শরীর খারাপ করে দিয়েছে, হালত একদম খারাপ। তো চলো, ঝাল ঝাল করে করেছি, কেমন হয়েছে জানি না। তো চলো নামাই। বন্ধুরা খিচুড়িও হয়ে গেছে, এই যে দেখো। যে বন্ধুরা এই যে ফুল ফুটেছে দেখো, এই যে বন্ধুরা তোমাদের দাদাভাই এখন ড্রাগন ফুলটাকে পরাগায়ন করে দিচ্ছে। তো আমরা এই ফার্স্ট টাইম পরাগায়ন করছি, কিভাবে করে সঠিকটা জানি না। তার মধ্যে দুপুর থেকে বৃষ্টি হয়েছিল, তো ফুলটা ভিজে গেছে। তো রাত্রে এখন বাজে হলো 10টা, উপরে উঠে দেখি যে ফুলটা ফুটেছে। তো যাই হোক, যেভাবে পারছে ও করে দিচ্ছে। তারপরে একটা প্লাস্টিক দিয়ে বললাম মানে ফুলটাকে বেঁধে দিতে, যেন আরও বৃষ্টিতে ধুয়ে না যায়। তো দেখি ফলটা কেমন হয় এবার আর কি। তো চলো, আমরা সঠিক নিয়মে কিন্তু জানি না, যতটুকু দেখেছি শুনেছি সেইভাবেই করার চেষ্টা করছি। যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে দিও। আর ফুলটা তো দুর্দান্ত হয়েছে, কি বলবো, মানে বিশাল বড়। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু বিশাল বড় ফুলটা আর কি। তো চলো দেখতে থাকো।